হচ্ছে একটা জিনিসকে কপি ডাউন করা ইন আ ন্যাচারাল ওয়ে, ন্যাচারালি একটা জিনিসকে কপি করা। অ্যাক্টিং এর সঙ্গে আরো অনেক ধরনের, আমি ইনিশিয়ালি যেমন বললাম, অ্যাক্টিং করতে গেলে যে জিনিসগুলো আমরা ইনিশিয়ালি যেগুলো করি, সেটা কোনো একটা ক্যারেক্টার হচ্ছে, তাও একটা ক্যারেক্টার, সে কেমন করে চলবে, সে কেমন করে কথা বলবে, তার এডুকেশন কতদূর, আদৌ এডুকেটেড কিনা, সে কি করে, তার ক্লাসটা কি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তাদের চলতে হবে। এই টোটাল বিষয়গুলো সব কটা দিলে তবে একটা ক্যারেক্টার হিসেবে হয়। একটা মাছ আছে, বাজারে মাছ, তার মুক্তি নিশ্চয়ই বলো ওয়েল বাই দ্য ওয়ে, এটা নিশ্চয়ই তাকে দিয়ে বলানো যাবে না, বললেই লোকে ওটা আস বলো, এরকম একটা লোক করতে হবে, এরকম একটা লোক করতে হবে। আর একজন ধরা গেল একটা বিরাট বড় কোম্পানির একজন এমডি, তাকে সে নিশ্চয়ই হ্যালো কেমন আছো এরকম করে কথা বলছে। তো ওটা যেমন ব্যাপার, তেমনি প্রত্যেকটা বিষয় যে যখনই এর কোনো ক্যারেক্টার আমরা করি, তখন এই জিনিসগুলো আমাদের প্রথম দেখতে হয় যে আমরা এই ক্যারেক্টারটা কি, তার এজ কত, তার এডুকেশন লেভেল কি, সে কতটা আর্ন করে, এগুলো একটা ইমাজিনারি বোর্ড আমাদের তৈরি করতে হবে। এই ইমাজিনারি বোর্ডটা তৈরি করলে তখন কি কি করবো না আর কি কি করবো সেগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। ওটা করতে হলে আরেকটা বড় জিনিসের দরকার, সেটা যেটা অভিনেতাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে অবজারভেশন। ভেরি গুড এক্সারসাইজ যে তুমি বাসে বসে বাসের জানলা দিয়ে তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে পাত্র চোখটা ইমিডিয়েটলি সামনে যে লোকটা দেখছো তার এক্সপ্রেশনটা কি করছে, আবার চোখ ওই ফ্র্যাকশনাল সেকেন্ডে কিছু দেখে নিলে কি করছে, আবার চোখটা বন্ধ করো, আবার আমি চোখ খোলার পরে আবার আমি দেখলাম কি বাসের জন্য ওয়েট করছে, কত নম্বর বাস সেটা করবাচ্ছে, এর ফোনে ওদের কাউকে দাঁড়ালাম, আমি চোখ বন্ধ করছি, খুলছে দিচ্ছি, কিন্তু এক একটা লোক এক একটা, কেউ বন্ধুর সঙ্গে কথা বিভিন্ন লোক বিভিন্ন রকম সেকেন্ড ফ্র্যাকশনাল ওয়েতে চোখগুলো বন্ধ করছে আর বলছি একটা একটা মজার মজার। তোমরা আজকে বাড়ি ফেরার পদ্ধতি করে দেবো, তোমাদেরও প্রত্যেকের সংসারে জীবনে চলতে অনেক মানুষকে মিট করেছে, যে মানুষগুলোর একটা একটা অন্যরকম কিছু পেয়েছে, যে এই মানুষটা তো দারুণ, এই অবস্থা ভীষণ ভালো, এর এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার রেকর্ড করা, এই রেকর্ড করে রাখা, এটাই অবজারভেশন, এটা হচ্ছে তোমার আর্ট। আমি ফিলিং এর কথায় চলি, ফিলিংস, আমি ফিলিংস এর কথায়, আমরা যখন নাটক দেখছি তখন বসে আছি, এবার ডায়লগ তুমি বলছো, লোকে শুনছে, কিন্তু দু জায়গাতে হঠাৎ শুনতে পাচ্ছে, তো অডিয়েন্স আমার শুনতে পাচ্ছে না, জোরে বলো, আমি যেখানে জোরে বলার দরকার আছে। স্কেলিং কাকে বলছি, স্কেলিং হচ্ছে মানে স্কেল ধরে, গান যেমন হারমোনিয়াম হয় না, যে বিশু বলে ডাকা, সেইটাই গাইছো, এটা ভলিউম বাড়, কিন্তু বিশু 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 এইটা আমি স্কেল করছি, একটা থেকে একটা বলছি, এগুলো কিন্তু সব প্র্যাকটিস করার বিষয়, এগুলো সমস্ত মাথায় রেখেছি। এবার দেখো রেজোনেন্স কাকে বলছে, ধরা গেল
ধরো তোমার কোনো এক বন্ধু একটা খুব বাড়াবাড়ি করেছে, যে হয়তো পার্টিতে বসেছিলে জল ফল খেতে, এবার সেই সমস্ত জল ফল খেতে বসেছো, এইবার সব যে যার বাড়ি বাড়ি খেয়ে ফেলছে, দেখা ব্যবহার এর মধ্যে এক বন্ধু তো রক্ত ভক্ত রয়েছে, আমরা বই বই করে যাচ্ছি। এবার সেটা নিয়ে বন্ধুর কাছে এই অবস্থা হয়ে গেছে, রাত্রে ডাকছে তাকে। এই বন্ধুকে যখন ধরলাম সকালবেলায় রবিবারের বাজারে দুপুরবেলাতে ক্যারাম বোর্ড খেলা হয়, 5 তলায় থাকে, তো 5 তলায় মুকুল থাকে, ডাকছে রবিবার দুপুরে, চল খেলতে যাবো, চলে গেল। কেন কিরম বললো? আবার দেখো রাত্রি 3টের সময় ডাকছে, মুকুল মুকুল এরকম করে ডাকছে, চিন্তা হয়ে গেছে বন্ধু। তো এই যে জিনিসগুলো না, এগুলো সমস্ত কিন্তু ইমপ্লিমেন্টেশন, এগুলো প্রত্যেকটাই ইমপ্লিমেন্ট করতে হয় এবং তার সাথে